এবার ভারতীয় ইমামদের তোপের মুখে পড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আইপিএল এর নিলামে 9,20,00,000 রুপির রেকর্ড মূল্যে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই রাজনৈতিক জটিলতায় আটকে গেল মোস্তাফিজের আইপিএল যাত্রা। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের মুখে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কলকাতাও সেই নির্দেশ মেনে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিয়েছে। নিলাম পরবর্তী সময়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান সহিংসতার কথা বলে মোস্তাফিজকে দলে রাখা নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে আপত্তির ঝড় উঠেছে। দেশ জুড়ে তোপের মুখে পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ। শাহরুখকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম। এবার অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও শাহরুখের কড়া সমালোচনা করে বলেছেন, শাহরুখ খানকে এজন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ইমাম উমর আহমেদ ইলিয়াসি সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের খবর কি শাহরুখের কাছে নেই? তা সত্ত্বেও বাংলাদেশি খেলোয়াড় কেনা অত্যন্ত দুঃখজনক। শাহরুখের উচিত এই ঘটনার নিন্দা জানানো এবং অবিলম্বে মোস্তাফিজকে দল থেকে বাদ দেয়া। একই সুর শোনা গেছে মহারাষ্ট্রের রাজনীতিতেও। শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম শাহরুখ খানকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশের মানুষের ক্ষোভের লক্ষ্যবস্তু হওয়ার আগেই যেন কেকেআর থেকে বাংলাদেশি খেলোয়াড়কে সরিয়ে দেওয়া হয়। শিবসেনা মুখপাত্র আনন্দ দুবে যোগ করেছেন, বাংলাদেশি খেলোয়াড়দের ভারতের মাটিতে আইপিএল খেলতে দেওয়া উচিত নয়। ইমাম উমর আহমেদ ইলিয়াসি ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে আন্তধর্ম সম্প্রীতির পক্ষে কাজ করেন। এই কাজের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মাননাও পেয়েছেন তিনি। 2024 সালের ফেব্রুয়ারিতে অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে নির্মিত রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বিজেপি সরকারের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন। মাসুদ হাসান, বাংলা টিভি।